মুসলমান আমরা সেখানে মিষ্টি কিনি খাই, বিবি বাচ্চার জন্য নিয়ে যাই, কত জলসায় কত ইফতারে রোজাতে খাই। যদি আমরা তোমাকে ঘৃণা করতাম তাহলে কোন হিন্দুর দোকানের মিষ্টি কিনতাম না। তোমাকে আমরা ভালোবাসি তাই তোমার দোকানে আসি, তোমার দোকানে বসি, আর তোমার দোকানে মিষ্টি কিনে খুশি। সুবহানাল্লাহ। তুমি মাছ বিক্রি করো বাজারে, তোমার দোকানের মাছ কিনি, আলু কিনি, চাল কিনি, ডাল কিনি, নুন কিনি, তেল কিনি, সব তোমার দোকান থেকে কিনি। আমি সন্ত্রাসী ভাবি না, সম্প্রীতি ভাবি। তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তাই তোমার দোকানে মাল নিতে কোনো বাধা নাই। কলকাতার বাজারে অনেক হোটেল আছে, ধর্মতলায় অনেক হোটেল আছে, কলুতলায় অনেক আছে, স্টেশনের আশপাশে সব হিন্দু ভাইদের। মুসলমান ট্রেন থেকে নেমে ছুটে গিয়ে খায়, খায় কিনা? এই ধরে বলুন না, খায় কিনা? আমি তো তোমাকে ঘৃণা করি না, কেন আমাদের দোষী করো? তোমার একজন দাড়িওয়ালা গেলে তোমরা বলো ঠাকুর, আমরা বলিও ঠাকুর। একজন পৈতেওয়ালা গেলে তোমরা বলো ব্রাহ্মণ, আমরা বলি ব্রাহ্মণ। তোমাদের একজন ল্যাংটা সাধু গেলে তোমরা বলো ল্যাংটা সাধু, আমরা বলি ল্যাংটা সাধু। তোমাদের একজন বৈরাগী গেলে তোমরা বলো বৈরাগী, আমরা বলো বৈরাগী। কিন্তু আমার একজন মুসলমান দাড়িওয়ালা গেলে তুমি কেন চিমটি কাটো? লাদেন চাচা যাচ্ছে, উগ্রপন্থী যাচ্ছে, আতঙ্কবাদ যাচ্ছে, সন্ত্রাসী যাচ্ছে, ভুল ভুল ভুল। কুরবানি জবাই করি আমরা, কুরবানি রক্ত যাতে রাস্তায় না পড়ে, আমরা কোদাল দিয়ে রক্ত চেঁচে দিই। আর আমি মুসলমান টাকি যাব, নিমডারি যাব, তুমি হুলি খেলো আমার গায়ে মেরে, এটা কি তোমার ধর্মে বলে? মিথ্যা বলছি ভাই? আমি আগে বলেছি বুঝতে শেখুন, না বুঝে ভুল করেন না। আমরা কারোর করুণার পাত্র নয়, আমরা কারোর ঘৃণার পাত্র নয়, আমরা নিজেরাই নিজেরাই পবিত্র। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানেরা বলে আল্লাহ, আল্লাহর সঙ্গে কত যে পাল্লা দিল। একদল বলে দিল শিক্ষিত মানুষেরা, বলল ভগবান। এইবার দুটো শব্দ, ভগ মানে পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রীলিঙ্গ, এই শব্দটার সন্ধি বিচ্ছেদ হয়। ঈশ্বর ঈশ্বরী সন্ধি বিচ্ছেদ হয়, ওপরওয়ালা নিচেওয়ালার সন্ধি বিচ্ছেদ হয়, সেজনার এজনা শব্দ সন্ধি বিচ্ছেদ হয়। আল্লাহ শব্দের কোন সন্ধি বিচ্ছেদ হয় না। বলুন সুবহানাল্লাহ। যখন বলবেন ঈশ্বর, দীর্ঘই তালবে সাহেবায়রা ঈশ্বর, ঈশ্বরের পরে শব্দটা হবে ঈশ্বরী। দীর্ঘইটা যদি বাদ দাও তালবে সাহেবায়রা স্বর, তালবে যদি বাদ দাও হয়ে যাবে ইর, র যদি বাদ দাও হয়ে যাবে ইস। ভগবানের ভ বাদ দাও হয়ে যাবে গোবান, গ বাদ দিলে বানানো হবে ভবান, বয়াকার বাদ দিলে হবে কি ভগ্ন, দন্তন্য বাদ দিলে হবে ভগবান। নামে পাল্টে যাবে। খ্রিস্টানরা বলে গড, গড গড, পাল্টে দাও, গর জায়গায় ড দাও, ডর জায়গায় গ দাও, মানে কি হবে ডগ। তো ডগ মানে কি বুঝতেই পারছেন, আমি বলবো না, আপনারাই বলুন। আল্লাহ যদি উল্টে দেন, আল্লাহর যদি আলিফ কেটে দেন, আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর আলিফটা কেটে দেন,
হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জমিনের। আমাদের একই কোম্পানির লোক। সুবহানাল্লাহ বলুন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন মাথার উপরে আকাশ, পায়ের তলে জমিন, ইহার মালিক আমি। ওয়াস সামা রাফাহা ওয়া ওয়াযাল মিজান। আমি তোমার মাথার উপরে শূন্যে নীল গগনটি টাঙাইছি, একটা নয়। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। সাতটা সাতটা নীল গগন টাঙিয়েছি। ওই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশে একটা সূর্য দিয়েছি, আকাশে একটা চন্দ্র দিয়েছি, দুজনে দোল খাচ্ছে আকাশের গায়ে। সূর্যের সঙ্গে চাঁদের কোনোদিন ধাক্কা লাগে না। লাগে? আল্লাহ বলেন ওয়াজাল্লাল আরদা মিহাদা। আমি জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা। আর পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। আল্লাহ বলেন ফের যদি লাম কেটে দাও থাকবে কি? লাম আরে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক কে? আল্লাহ। মুলক মানে বাদশা। ফের যদি লাম কেটে দাও থাকবে আল্লাহর হে থাকবে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আমি খালেক, আমি মালিক, আমি প্রতিপালন করি, আমি জিন্দা রাখি, আমি মৃত্যু দিই, আমি রিজিক দিই, আমি রুজি দিই। তিনি কে? তাহলে আল্লাহর সঙ্গে পাল্লা কেউ দিও না। যদি পাল্লা দাও তার নাম হবে শিরক। শিরক করলে কি হবে? ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ছুঁচের সরু ফুটোর ভিতর থেকে হাতি পাস হয়ে যাওয়া সম্ভব, শিরককারীকে জান্নাত যাওয়া অসম্ভব। তারা শিরক করবে, তার জন্য কি হারাম? জান্নাত হারাম। ফিরে এসো সোনার লালেরা। তাহলে বুঝতে পারা গেল ঝগড়া করো না, বুঝতে শেখো। তুই কে রে? বলে আমি হিন্দু। বাহ বাহ। তোমার ধর্মের নাম কি? বলে রামায়ণ। তুমি কে রে? বলে আমি জৈন। তোমার ধর্মের নাম কি? বলে স্টিপিটক। থ্যাংক ইউ। তুই কে রে? বলে আমি খ্রিস্টান। তোর ধর্মের কিতাবের নাম কি? বলে বাইবেল। বলে বাবা গুড ভাই। তুই কে রে? বলে আমি মুসলমান। তোমার ধর্মের কিতাবের নাম কি? বলে কোরআন। জিজ্ঞেস করা হলো রামায়ণ তুমি কোন ধর্মের কিতাব? রামায়ণ যারা পড়তে জানে জিজ্ঞেস করবেন, পাতা খুললে পারবে। রঘুপতি রাগ রাজা রাম, এ পতিত পাবন সীতারাম। প্রশ্নের সঙ্গে উত্তর মিল হয়েছে। জিজ্ঞেস করেছি তুমি কোন ধর্মের কিতাব? কে বনে গেছে, কার বউ চুরি হয়ে গেছে, ওগুলো কার নাক কেটেছে, আমি ওগুলো জিজ্ঞেস করি নাই। তুমি কে? জৈন। তোমার ধর্মের নাম কি? অংশারণ পুণ্যচ্ছা গোস্বামী ওয়াহিংসা। এই চাওয়ালা দেখে একটা চা দিয়া দে দেখি। ঘাড় ঘাড় করছে কোন দেখি কি আর তুই গাছ। দে ভাই এক কাপ দে খাই। লেবু আছে? দে লেবু মার চা হয় হোক দেখি।
ভোল্টেজ তুলে এক জায়গায় করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা। কিচ্ছু বয়স দিও না। বুড়ো মানুষের আবার গলার আর তোলার কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভাইরা আমার, জিজ্ঞেস করা হলো কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন বলে আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? ইন্না ইল্লামা আতাল্লাহা বিকালবিন সালিম। নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ও কোরআন, তোমার বাড়ি কোথায়? হাওড়া না কলকাতা না বসিরহাট না 24 পরগনা? কোরআন বলে দিন আমার বাড়ি বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। বললো কোরআন তুমি বলো কোন মাসে এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে? ফাল্গুন মাসের 6 তারিখে না 5 তারিখে না ইংরেজিতে? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি ওই মাসে যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন তুমি বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায়? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ও কোরআন তুমি বলো একা এসেছো না কারের সাথে এসেছো? কোরআন বলে দেন নাজালা বিহির রূহুল আমিন। আমি এসেছি ওই ব্যক্তির সঙ্গে যার নাম হলো জিবরাইল। কি জন্য এসেছো? মারামারি করতে না, হোড়াহড়ি করতে না, পেটাপিটি করতে? ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দিন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার তাবে হয়ে যাবে, আমার ইত্তেবা যারা করবে, আমার অনুসরণ যারা করবে, তাদের কোনো ভয় থাকবে না। যারা কোরআন মেনেছে তারা হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, এরা হয়ে গেছে কি রাদিয়াল্লাহু আনহু। আর যারা কোরআন মানেনি আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা, আবা বিন খল, আবু লাহাব, এরা গজবে পতিত হয়ে গেছে।
ভাইরা আবার এখন যদি মদিনা মক্কায় যান দেখবেন নবীর যেটা ঘর সেই ঘরে গেলে হাদিস পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, খেজুর পাওয়া যায়। আর আবু জেহেলের যেটা ঘর সেই ঘরে মক্কার হাজিরা কাপড় খুলে পায়খানা ফিরে, পায়খানা না পেলেও যদি ভান করে পায়খানা তো নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। নবীর রওজা পাকে বিশ্বের মুসলমানরা গিয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আবু জেহেলের কবর হাজীদেরকে জিজ্ঞেস করবেন, যারা উমরায় গেছে ওদেরও জিজ্ঞেস করবেন, দেখে এসেছেন কোথায় আছে? বদরের প্রান্তে, লরি লরি জুতো কবরের ভিতরে। সুবহানাল্লাহ বলুন। একটা সম্মান আর একটা অসম্মানের ব্যাপার দেখেন। এই পৃথিবীতে, এই ভারতবর্ষের মাটিতে উঠে পড়ে লেগেছে কোরআন ছাড়ো না ভারত ছাড়ো। ও কোরআন তোমার বিরুদ্ধে লেগেছে, তোমাকে কি নষ্ট করতে পারবে? কোরআন বলে না। বলে কি করে বুঝলে তুমি? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আল্লাহ বলেন কোরআন হেফাজত করব আমি। কোরআন যারা মুখস্থ করে তাদেরকে কি বলেন? জোরে বলুন। আল্লাহর একটা নাম হলো হাফিজ। কোরআন যারা মুখস্থ করে আল্লাহ তাদের নাম দিয়েছেন হাফিজ। আল্লাহর নামের সঙ্গে তাদের নাম জোড়া। আমার কালাম মুখস্থ করেছি তাই তোদের নাম হাফিজ। এই কোরআনের ব্যাখ্যা যারা করে, বিশ্লেষণ করে, তাদের একটা নাম হয় মাওলানা। আল্লাহর একটা নাম হলো আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। আছে না? তাহলে কোরআন যারা মানে, মেনে চলে, কোরআনের বিশ্লেষণ করে, তাদের নাম হলো মাওলানা। তাহলে কোরআন যারা মুখস্থ করে হলো হাফিজ, আর কোরআনের বিশ্লেষণকারী হলো মাওলানা। আল্লাহর দুইটা নাম মানবকে আল্লাহ দিয়ে দিলেন। ভাইরা আমার, এই মানবতার কান্ডারি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা জগৎ বরণ্য নেতা, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, জগৎ বরণ্য নবী তিনি ছিলেন। এই পৃথিবীতে বহু নবী এসেছেন, বহু পয়গম্বর এসেছেন, বহু রাসূল পৃথিবীতে এসেছেন, কিন্তু কোরআন শরীফে আল্লাহ 25 জন নবীর কথা নির্ধারিত করেছেন। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। তার মধ্যে 4টে নবীর কবর হয়নি। সুবহানাল্লাহ বলুন। 4টে নবীর কবর হয় নাই। একটা নবীর নাম হলো হযরত ইলিয়াস, এর কবর হয় নাই। একটা নবীর নাম হলো হযরত ইদ্রিস, এদের কবর হয় নাই। একটা নবীর নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ, এর কবর হয় নাই। আর একটা নাম দেওয়া হচ্ছে খাজা খিজির। বড় দামি জিনিস, ইতিহাসের পাতা খুললে জানা যাবে। ও মুসলমানেরা, একটু ইতিহাস খোঁজা করে বন্ধু একটু জানো। এই যে দেখতে পাচ্ছেন আজকের এই জলসা, কোন একটা মহা উদ্দেশ্য দিয়ে, ঠিক কিনা বলুন? এই দেশের একজন সাচ্চা ওলি, বলুন ওলি কাদেরকে বলা হয়? উলুল আমরি মিনকুম, যারা আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। এই যে জামা গায়ে দিচ্ছি, এই জামার সুতো যিনি আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী নয়, তিনি হলেন হযরত নবী ইদ্রিস। আল্লাহর তরফ থেকে ওহী প্রাপ্ত হয়ে
তুলা থেকে সুতা তৈরি করলেন, আর সুতো থেকে কাপড় বানানো তিনি শিখলেন। জিবরাইল তাকে শিখিয়ে দিয়ে গেলেন। এই পৃথিবীর মাটিতে প্রথম সূচ যিনি ব্যবহার করেছেন তিনি হলেন হযরত নবী ইদ্রিস। সূচের পিছনে ফুটো এবং সুতো ব্যবহার করেছেন নবী ইদ্রিস। এই পৃথিবীতে কলম, কালি, দোয়াত, খাতা যিনি ব্যবহার করেছেন তিনি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনার আসার আগে মানব যত নবী এসেছেন গাছের ছাল পরতো, পশুর চামড়া দাবাগত করে তারা পরিধান করত। এর আগে কেউ পোশাক আবিষ্কার করে নাই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বিচক্ষণ নবী ছিলেন। আল্লাহর তরফ হইতে ওহী প্রাপ্ত হয়ে এই কাপড় জামাগুলো তিনি বানিয়েছিলেন। আমাদের যে তরকারি কাটা যত অস্ত্র আগে মানুষ পাথর দিয়ে কাটতো, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা আবিষ্কার করলেন। লোহা দিয়ে ছোরা হাসত তিনি তৈরি করলেন, নাঙ্গলের ফাল পর্যন্ত তিনি তৈরি করলেন, গাড়ির চাকা ব্যবহার করলেন, ঘোড়ার পিঠে চড়তে হবে যা জিনিসগুলো লাগে সব আল্লাহর নবী ইদ্রিস নবীর অবদান। কিন্তু জিকরুল্লাহ আল্লাহর এত জিকির করতেন তিনি। সূচের যখন সুইটা কেড়ে দিত তখন বলতো সুবহানাল্লাহ, উপর দিকে যখন টানতো তখন বলতো আলহামদুলিল্লাহ। এইভাবে তিনি আল্লাহর জিকির করতেন। আল্লাহর জিকিরে এমন মশগুল হয়ে গেল, আল্লাহ রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ নয়, আসমানের ফেরেশতা ছোট তুল্য আকাশে ওয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুন আলীম। আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ। তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম তোমার পিয়ারা হয়ে গেছে। আজরাইল আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি তোমার নবীর সঙ্গে বন্ধুত্বালি করতে চাই। আল্লাহ বলছে কি ব্যাপার, আমার মাটির মানুষের সঙ্গে তোমার প্রীত? ওই যে কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা আমি বলেছিলাম মাটি দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে, আগুন দিয়ে মানুষ তৈরি করব। তোমরা কি বলেছিলে? তোমরা এর প্রতিবাদ করেছিলে। ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তোমরা প্রতিবাদ করেছিলে যে মাটির মানুষ মাটির স্বভাব হবে, হাওয়ার মানুষ হাওয়ার স্বভাব হবে, আগুন দিয়ে তৈরি আগুনের স্বভাব হবে, বাতাসের স্বভাব হবে। তারা দুনিয়ায় গিয়ে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটিতে লিপ্ত থাকবে। আমরা আপনার জিকির করি, আমরা আপনার ফিকির করি, আমরা আপনার তাসবিহ করি, আমরা আপনার তাহলিল করি। আমাদের প্রতি আপনি খুশি না হয়ে তাদেরকে তুমি আল্লাহ আমাদেরকে দিয়ে সিজদা করালে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সেই আল্লাহ বলছেন, এ ফেরেশতা মানবের সঙ্গে বন্ধুতালি করতে চাও কেন? আজরাইল বললেন, প্রভু হে, তোমার কুদরতের কারিশমা জানি না কখন কি হয়। তোমার নবী ইব্রাহিমকে তুমি স্বপ্ন দিলে, তোমার নবী ইব্রাহিম নিজের বেটাকে বলো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে। আপনারা ভালো করে বলুন, মানুষ জবাই করা হালাল না হারাম? জোরে বলুন। কোরআনে আল্লাহ বলছেন, আল কতুলু বিল কতুলি আল হুররু বিল হুররি ওয়াল আবদে বিল আবদে। এটা তো কোরআনের বয়ান।
কতলের বদলে কতল। এখানে আল্লাহর নবী ইব্রাহিম নিজের বেটাকে কুরবানি করছে, শুনে নেন। নিজেকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, হে আমার কলেজার টুকরা রে, আমি স্বপ্ন দেখতেছি তোকে যেন আল্লাহ রাহে কুরবানি করতেছি। ইব্রাহিম নবী তার বেটাকে জবে করলো মিনার প্রান্তে। সুবহানাল্লাহ বলুন। তাহলে মানুষ জবাই করা আপনারা বললেন হারাম, কোরআন বলছেন কতলের বদলে কতল। ইব্রাহিম তার বেটাকে জবাই করছে, মিথ্যা কথা না, এটা কোরআনের কথা। বাপ হয়ে বেটাকে জবে করেছে, এইবার কুদরতের কারিশমা দেখে দাও, সেই জবাই আল্লাহ কবুল করে নিলেন। মানুষ জবাই না হয়ে তার বদলে দুম্বা জবাই হয়ে গেল। হয়েছে কিনা? কুদরতের খেলা দেখে নাও ও বন্ধুরে, এটাই তো বড় কারিশমা, এটাই তো বড় আল্লাহর কুদরতের খেলা। একটু ভালো করে শুনে নেন বন্ধু, দেখে নাও। হযরত আজরাইল বলল, আল্লাহ তোমার নবীকে তুমি আল্লাহ হয়ে দোস্ত বলেছো, খলিলকে মুসাকে বলেছো কালিম। আল্লাহ আমি সেই মানবের সঙ্গে বন্ধুত্বালি করবে চাই, তুমি আমাকে একটু পারমিশন দাও আল্লাহ। মহান আল্লাহ বললেন আজরাইল কার সঙ্গে বন্ধুত্বালি করবি? আফজালুল যিকরুল, তোমার আফদাল জিকির বানি একজন ব্যক্তি, যার নাম হলো হযরত নবী ইদ্রিস। আজরাইল এসে ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে নবী ইদ্রিস। ওয়ালাইকুম আসসালাম। বলে ব্যাপার কি? বলে আমি তোমার মেহমান, তোমার মেহমানদারি করতে চাই। আল্লাহর নবী বললেন যার বিবি নাই ছেলে নাই, যার বিবি নাই ছেলে নাই, মা নাই বাপ নাই, পেশাব নাই পায়খানা নাই, ক্ষুধা নাই, রোগ নাই, বালাগ নাই, মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই, খাবার ধান্দা নাই, পেশাবের ধান্দা নাই, যেগুলো মানুষের স্বভাব আছে, ফেরেশতার গুলো আছে, জোরে বলুন। তো তোমার সঙ্গে আমি কেমন করে প্রেম করব? তুমি তো প্রেমের জ্বালাই বুঝো না। মসলাতে আছে কোন মানুষের যদি ছেলে হয়, বাপের যদি জমি থাকে, তো দুটো মেয়ে যা পাবে একটা বেটা তত পাবে, শরীয়ত। তাহলে বেটা ছেলে বলে ডবল, মেয়ে ছেলে বলে হাফ। আর যদি হিজড়া হয় ও কতটা পাবে? ও ভাই, হিজড়া পাবে কি পাবে না? ও ডবল পাবে না হাফ পাবে? এবার তো মসলার দরকার আছে, জোরে বলুন নারায়ে তাকবীর। যার ক্ষুধা নাই, প্রেম নাই, রোগ নাই, মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই, খাবার নাই, আহার নাই, নিদ্রা নাই, বউ নাই, ছেলে নাই, বাড়ি নাই, ঘর নাই, এর কোন ব্যাপার আছে? এগুলো মানুষের লাগে কিনা? আল্লাহর নবী বললেন আজরাইল আমি হলাম মানুষ, মানুষের যত খাসলত সব আমার মধ্যে আছে, সেগুলো তোমার মধ্যে নাই। তাহলে তোমার সঙ্গে প্রেম করতে গেলে কেমনে প্রেম করব বলো? আজরাইল বলছেন বন্ধু একবার তোমার সাথে আমাকে দুনিয়াটা ঘুরিয়ে দেখিয়ে না। আল্লাহর নবী বললেন তাহলে চলো। কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদা কুজিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ে নাও, ফজরের নামাজের পরে আর আমার ইবাদত করতে হবে না। তোমার বিবি বাচ্চার জন্য, রিজিকের জন্য যাও, ছেলের জন্য, বিবির জন্য, মার জন্য, বাবার জন্য, রিজিকের জন্য আমার জমিনে ছিটিয়ে যাও। আমি তোমার জন্য বান্নাহারামাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। ওয়াসরাজাও ওয়াহাজা, সূর্যকে আমি প্রখর করে দিয়েছি। ওয়াজাআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছায়ে দিয়েছি। আল্লাহু জুল্লাসুফি ওয়ার রাইহান,
সুন্দর সুন্দর বাগান এবং বাগিচা বানিয়ে দিয়েছি। আমার জমিনে রিজিক করো, আমি আল্লাহ। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? জোরে বলুন একবার, আল্লাহ রুজির মালিক কিনা? 24 পরগনার লোক আমরা তো পিছিয়ে কেন আপনারা জানেন? এই 24 পরগনার মানুষ সারা বিশ্বর কাছে কত দামি, নিজের খবর রাখেন না। এরা পেশাব ছাড়া নাম করে উঠছে না, বিড়ি খাওয়ার জন্য উঠছে। আল্লাহ জলসায় তো বসতেই শেখাতে পারলাম না। দোষ ওদের না, দোষ আমাদের। কমিটির দোষ নয়, দোষ আমাদের। আমরা ভালো খেলাড়ি নাই, তাই বসাতে পারিনি। ঠিক কিনা বলুন? হায় রে মানুষ, আমরা আজও বসতে শিখিনি। আমাদের জ্ঞান কবে হবে তো আল্লাহ পাক জানে। দরুদ শরীফ পড়েন। আর এটা আগিয়ে বসেন, ভালো লাগে না, বিশ্রী লাগছে আপনাদের বসা দেখে। আচ্ছা, ওরা কি শুনতে পাচ্ছে না? শুনতে তো সবই পাচ্ছে। যে কটা আল্লাহ হেদায়েত করবে সে কটা আগাবে। আর ওরা বলে আমরা হেদায়েত হবো না, আগাবো না। যদি ভালো চান তো একটু আগে আসে না, তো এইবার গাল দেবো। আগে আসো না, পরে হাই দেখো বুড়ে গুলো হাত পাকে গেছে, চুল তবু বার। এবার কি সুন্দর লাগছে দেখেন নি? ফাঁকায় বলবে না ওরা, যদি বাগে খেয়ে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী হযরত ইদ্রিস সঙ্গীর সাথী আজরাইলকে নিয়ে বললেন, সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করতে চলো। কিছু দূর আগিয়ে গেলে দেখলো ইলা তারিকাতু হাদা, বিরাট একটা রাস্তার উপরে একটা মহিলা বোরখা পরিধান করে দাঁড়িয়ে আছে।